জাতি বারবার শুধু রক্তই দিচ্ছে, কিন্তু তার কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে না। তবে আমার মনে হয় এইবার জাতি আর ভুল করবে না। জাতি 47 সাল থেকে রক্ত দেওয়া শুরু করেছে, 24-এর রক্ত থেকে এই জাতি শপথ নেবে যে আগামী দিনে আমরা আর একটা রক্ত দিতে রাজি না। আমরা আগামী দিনে যেন রক্ত না দেওয়া লাগে, এই দেশ সুন্দরভাবে পরিচালিত হবে, ন্যায় ইনসাফের ভিত্তিতে জাতি গঠন হবে, বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজি থাকবে না, দখলদারিত্ব থাকবে না, গুন্ডামি থাকবে না, মাস্তানি থাকবে না। সেইটার পক্ষে জাতিকে আলেম ওলামা আহ্বান জানাচ্ছে, ঠিক কিনা বলেন? এই কথাগুলো বলার পিছনে কারণ হলো এই আয়াতটা তার সাথে সংশ্লিষ্ট, ওই জন্য বললাম। আল্লাহ তাআলা কি বলছেন? ইয়াউমা ইয়াজমাউল্লাহুর রাসূল ফায়াকুল মাযা উজিবতুম ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন আল্লাহ রাসূলগণকে কিয়ামতের দিন একত্রিত করে জিজ্ঞাসা করবেন, মানুষ যখন হাসরের ময়দানে একত্রিত হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালামের তৃতীয় ফুৎকারের মাধ্যমে মানুষ যখন জীবিত হয়ে কবর থেকে উত্থিত হবে, মানুষ হাসরের ময়দানে যাবে। হাসরের ময়দানে যাওয়ার পর মানুষ যখন এক জায়গায় একত্রিত হয়ে যাবে, তখন সর্বপ্রথম আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রাসূলকে জিজ্ঞাসা করবেন। কি জিজ্ঞাসা করবেন? বলবে, তোমরা যে মানুষদেরকে দুনিয়ায় ইসলামের দিকে আহ্বান জানাতে, আল্লাহর পথের দিকে আহ্বান জানাতে, সত্যের দিকে আহ্বান জানাতে, দ্বীনি হকের দিকে আহ্বান জানাতে, বলো তোমাদের আহ্বানে কারা সাড়া দিয়েছিল আর কারা সাড়া দেয়নি? এই ব্যাপারে তোমরা এখন আমারে এই প্রশ্নের অ্যানসার দাও। প্রিয় ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ তাআলা কাউকে ছেড়ে দিবেন না, ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। যত ছাড় মার সবগুলো দুনিয়াতে, হাসরের ময়দানে কোনো ছাড় হবে না। বান্দা তার নেক আমলের ভিত্তিতে বান্দা তার আল্লাহ তাআলার জবাবদিহিতার মুখোমুখি হবেন। পরকালে গিয়ে দেখা হবে না দুনিয়ায় কার সম্পদ বেশি ছিল, কে কেমন সুন্দরের অধিকারী ছিল, দুনিয়ার জিন্দেগিতে কার কত ডিগ্রি ছিল, এইগুলো দেখা হবে না। কিয়ামতের দিন দেখা হবে আমল ভালো যার ফয়সালা ভালো হবে, আমল খারাপ যার ফয়সালা খারাপ হয়ে যাবে। এমনকি নবী রাসূলদেরকেও, নবী রাসূলদের স্ত্রী সন্তান বাবা মাদেরকেও দেখা হবে না। দুনিয়ার জিন্দেগিতে যারা নবী রাসূলদের আহ্বানে সাড়া দেয়নি, এমনকি নবী রাসূলের স্ত্রীরাও কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে, নবী রাসূলের সন্তানরাও কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে। কিয়ামতের দিন নবী রাসূলদের ভাই বেরাদার আত্মীয় স্বজনরাও ধরা খেয়ে যাবে। পরকালে গিয়ে বললে চলবে না আমি নবীর স্ত্রী ছিলাম, আমি নবীর ভাই ছিলাম, আমি নবীর আত্মীয় ছিলাম। এইগুলো বললে কিয়ামতের দিন আল্লাহ তাআলা ছেড়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল দেখবেন, যার আমল থাকবে ঈমান আর আমলের ভিত্তিতে বান্দার ফয়সালা হয়ে যাবে। আমল ভালো হলে, ঈমান ভালো থাকলে নাজাত ভালো হয়ে যাবে, আর ঈমান আর আমল ভালো না থাকলে পরকালে ধরা খেয়ে যাবে। নবী রাসূলের স্ত্রী বাবা মা দেখা হবে না। তাতে আমি আপনি কি মনে করি? আরে নবী রাসূলদের বাবারা পাপিষ্ঠ হলো, তাও তাদের একটা পরিচয় আছে যে আমি ওই নবীর বাবা। যাক জাহান্নামে, জাহান্নামে যাক, কিন্তু সে তো তা বলতে পারবে যে আমি অমুক নবীর বাবা, আমি অমুক নবীর স্ত্রী, আমি অমুক নবীর সন্তান। মা পাক না পাক সেটা পরেকার কথা,
কিন্তু তাও বলার একটা অধিকার আছে তো তাদের। প্রিয় ভাইয়েরা আমার, প্রশ্নটা হলো আল্লাহ কিয়ামতের দিন সকলকে যেহেতু জিজ্ঞাসা করবেন, তাহলে নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা আগে জিজ্ঞাসা করবেন কেন? আল্লাহ তাআলা অন্যদেরকে তো আগে জিজ্ঞাসা করতে পারতেন। আল্লাহ তাআলা এই জন্য অন্যদেরকে আগে জিজ্ঞাসা করবে না। নবী রাসূলরা হলো কিয়ামতের ময়দানে সবচাইতে সম্মানের অধিকারী, সবচাইতে মর্যাদার অধিকারী। নবী রাসূলরা হলো নিষ্পাপ, মাসুম, বেগুনাহ। নবী রাসূলরা হলো আল্লাহর জান্নাতি মানুষ, বিনা হিসাবে নবী রাসূলরা জান্নাতে যাবে। এইটা আল্লাহ তাআলা এই জন্য প্রথম জিজ্ঞাসা করবেন। বান্দাকে আল্লাহ দেখাতে চান যে আমি নবী রাসূলদেরকেও হাসরের ময়দানে ছাড় দিচ্ছি না। নবী রাসূলদের ছাড় দিচ্ছে না। এই হাসরের ময়দানে লোকেরা দেখ, তাকায় দেখ, আমি আগে আল্লাহ নবী রাসূলদেরকে আমি হিসাবের মুখোমুখি আগে দাঁড় করাচ্ছি। আমি নবীদেরকে আগে জিজ্ঞেস করছি, রাসূলদেরকে জিজ্ঞেস করছে, বলো তোমরা দুনিয়ায় যাদেরকে আহ্বান করেছিলে আমার পথের দিকে, ইসলামের দিকে, কোরআনের দিকে, হকের দিকে, দ্বীনি হকের দিকে, সত্যের দিকে, কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের দিকে তুমি ডাক দিয়েছো, বলো তোমার ডাকে কারা জবাব দিয়েছে আর কারা জবাব দেয়নি, এর হিসাবটা বলো। প্রিয় ভাই সব, মুয়াজ্জিন প্রত্যেক দিন আজান দেয়, প্রত্যেক দিন মুয়াজ্জিন আহ্বান করতেছে। মুয়াজ্জিনের আহ্বানে সাড়া দিচ্ছে যারা, তারা সফল কাম হয়ে যাচ্ছে। আর মুয়াজ্জিনের আহ্বানে যারা সাড়া দিচ্ছে না, তারা কি হচ্ছে? বিফল হয়ে যাচ্ছে। এখানেই হিসাব করেন, পরকালে তো আমার আপনার হিসাবের জন্য আমি নিজেই যথেষ্ট। আমার হিসাবের জন্য আমি নিজেই যথেষ্ট। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন উযরা উখরা, কিয়ামতের দিন কেউ কারো নেক এবং পাপের বোঝা বহন করবে না। যার পাপের ভার তাকেই বহন করা লাগবে। যার নেকির সফলতা, সে নেকির সফলতা পাবে। কেউ কারো হিসাব দিবে না, যার হিসাব তাকে দিবে। ইংরেজিতে একটা ফ্রেজ আছে, ওয়েল ইওর ওন মেশিন, নিজের চরকায় নিজে তেল মাখো। নিজের পরিণতি নিজেকে ভক্ষণ করা লাগবে পরকালে। তবে হ্যাঁ, নবী রাসূলরা যেমন ডেকেছেন, এখন নবী রাসূল নাই, আলেম ওলামা আপনাদেরকে ডাকতেছে, আসো। উলাইকা ইয়াদউ ইলাল জান্নাহ, এটা হলো জান্নাতের পথ, এইদিকে আসো। উলাইকা ইয়াদউ ইলান নার, এটা হলো জাহান্নামের পথ, এইদিকে এসো না, ওইদিকে গেলে জাহান্নামে জ্বলবে। এইদিকে আসো। সিরাতাল মুস্তাকিম, হিজবুল্লাহ, এটা আল্লাহর দল। হিজবুশ শাইতান, এটা শয়তানের দল। আলেম ওলামা আপনাদেরকে ডাকতেছে, সিদ্ধান্ত আমার আপনার। আলেম ওলামার আহ্বানে যারা সাড়া দিবে না, যদি আল্লাহ কিয়ামতের দিন নবী রাসূলদেরকে জিজ্ঞেস করেন, তাহলে আলেম ওলামাকে জিজ্ঞেস করবেন না? কথা কয় না? জিজ্ঞেস করবে না? আলেম ওলামাকে কি ডাক দিয়ে বলবেন, নেই তুই তো ওই মসজিদের ইমাম ছিলি, খতিব ছিলি, বলো তুমি তো মানুষকে সত্যের দিকে ডেকেছিলে, ভালো পথের দিকে ডেকেছিলে, বলো দুনিয়ায় কে তোমার পথ অনুসরণ করেছে, কে তোমার আহ্বানে সাড়া দিয়েছে, আর কে আহ্বানে সাড়া না দিয়ে বরঞ্চ তোমার বিরোধিতা করেছে, বলো আজকে। চিন্তা করতে পারেন আপনি? আমি আগেই বললাম যে আল্লাহ ছাড় দিবে, তবে ছেড়ে দেবে না। প্রিয় ভাইয়েরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী রাসূলরা তখন আল্লাহ তাআলার এই জবাবের, প্রশ্নের জবাবে বলবেন, ক্বালু লা ইলমা লানা ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। নবী রাসূলরা জবাবে বলবেন, আমরা তো কিছুই জানি না। তার মানে হলো, মুফাসসিরিন ইকরাম বলেছেন, তাফসিরে বায়ানুল কোরআন, তাফসিরে ফাতহুল মাজিদ, তাফসিরে ইবনে কাসির,
তাফসির ইবনে জাকারিয়া থেকে শুরু করে যত প্রকারের তাফসির আছে বলেছেন এই আয়াতের ব্যাখ্যায় লা ইলমা লানা, তার মানে আমরা তো কিছুই জানি না। এর অর্থটা হলো এই, কিয়ামতের কঠিন ভয়াবহতা দেখে তারা আতঙ্কিত হয়ে যাবেন। সূর্য মাথার উপরে এসে গেছে, পাপিষ্ঠদের শাস্তিগুলো দেখে নিজেরা বড় হত সংকুচিত হয়ে যাবেন, নিজেরা ভয়ে বিভ্বল হয়ে যাবেন, যার কারণে তারা বলবেন আল্লাহ আমরা জানি না। তবে তার পরের আয়াতে আবার ওই আয়াতের কিছুটা জবাব এসেছে এইভাবে, ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয় আপনি গায়েবে ইলমের অধিকারী। তার মানে হলো এটা যে হে আল্লাহ, আমরা মানুষদেরকে দেখেছি, আমরা মানুষের বাহ্যিক অবস্থান বলতে পারি, কিন্তু ভিতরেরটা তো আমরা বলতে পারি না। মানুষ আমাদের তাকে সাড়া দিয়েছে, ঠিকই টুপি পরেছে, ঠিকই দাড়ি রেখেছে, ঠিকই জুব্বা ধরেছে, কিন্তু অন্তরটা যে পরিবর্তন হয় নাই, এইটা তো আমরা দায়ী না, কারণ তাদের ভিতরের খবর তো আমরা জানি না। মসজিদের মধ্যে ঠিকই বলেছে হ্যাঁ আপনাদের সাথে আছি, আপনারা যা বলতেছেন আমরা ঠিকই শুনতেছি, কিন্তু মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পর তার উল্টোটা তারা করেছে। এই জন্য তো দায়ী তো আলেম না, এই জন্য দায়ী তো ওই শ্রোতাই, যিনি শুনলেন, শোনার পরে যিনি আবার গিরগিটির মতো পরিবর্তন হয়ে গেলেন, রং পরিবর্তন করলেন। 500 টাকা পাওয়ার পর, 50 টাকা পাওয়ার পর, 10টা চা পাওয়ার পর, একটা বেনসন সিগারেট পাওয়ার পর, কোরআন হাদিস সত্য মিথ্যা আলেম ওলামাকে সব কিছু জলাঞ্জলি দিয়ে গিরগিটির মতো পরিবর্তন হয়ে গেছে। এই জন্য তো আলেমরা দায়ী না, আলেমরা বলার দায়িত্ব, আলেমরা মানুষদেরকে বাধ্য মানার জন্য বাধ্য করার দায়িত্ব নয়, ঠিক কি না? আমরা বলবো শুধু আপনাদেরকে, আমাদের বলার ক্ষেত্রে কোনো সার্থকতা নাই। আমাদের বলার সার্থকতা এটাই যে আপনি সঠিক পথটা চিনবেন। যেহেতু আপনার মৃত্যু আছে, আপনাকে যেহেতু পরকালে আল্লাহ তাআলার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আপনাকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। দুনিয়ায় জোগা খিচুড়ি দিয়ে, গুন্ডামি করে, মাস্তানি করে, পাওয়ার দেখিয়ে সত্য মিথ্যা, মিথ্যাকে সত্য বানিয়ে অনেক কিছু করা সম্ভব। এটা আল্লাহ দুনিয়ায় একজন বান্দাকে আল্লাহ সুযোগ দিয়েছেন, তবে চোখ বন্ধ করার পরে এই সুযোগগুলো সব বন্ধ হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? চোখ বন্ধ করার পরে কি এগুলো আর থাকবে? জোরে বলেন থাকবে? থাকবে না। প্রিয় ভাইয়ারা আমার, এবার আছেন এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেছেন, এই আয়াতের মূল আলোচ্য বিষয় হলো পরকালের জবাবদিহিতা। নবী রাসূল থেকে শুরু করে প্রত্যেকটা বনি আদম সন্তানকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে জবাবদিহিতার মুখোমুখি করবেন। এইটা হলো এই আয়াতের মূল এজেন্ডা। এই আয়াতের মূল আলোচ্য বিষয় এইটা, সূরা মায়েদার 109 নম্বর আয়াত। প্রিয় বন্ধুগণ আমার, পরকালের জবাবদিহিতার মধ্য থেকে সর্বপ্রথম আগে যে জায়গায় বান্দাকে আল্লাহর জবাবের মুখোমুখি হওয়া লাগবে, তার প্রথম নাম্বার জায়গা হলো কবর। জোরে বলেন তো দেখি, বুঝে থাকলে। পরকালের জিন্দেগির আল্লাহ তাআলার জবাবের মুখোমুখি হওয়া লাগবে যে জায়গা, সেই জায়গার নামটা কি? কার হবে না? বলেন কার হবে না? বুঝেন নাই? কবরটা হবে না কার? জোরে বলেন কার হবে না? সবার হবে, কেউ বাকি যাবে না, কেউ বাকি যাবে না। কবর দিলেও তার পরকালের হিসাবের মুখোমুখি হওয়া লাগবে, আর ওরে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দিলেও তাও পরকালে তার হিসাবের মুখোমুখি হওয়া লাগবে। কি ঠিক না? প্রিয় ভাইয়ারা আমার, আপনারা একটা হাদিস শোনায় দিই। হাদিসটা হলো তিরমিজি শরীফের হাদিস।
وقال النبي صلى الله عليه وسلم أنا بيت الغربة وأنا بيت الوحدة وأنا بيت التراب وأنا بيت الدود। প্রিয় বন্ধুগণ আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর প্রতিদিন বলে আনা বাইতুল গুরবা, আমি একটা অপরিচিত একটি ঘর। কবর একটা অপরিচিত ঘর। এই ঘরে কোনোদিন মানুষ হয় নাই, এই ঘরে মানুষ কোনোদিন শুয়ে একটু টেস্ট করে নাই কেমন লাগে এই জায়গাটা। কেউ কোনোদিন বলে নাই আমার এই কবরের মধ্যে শোয়া দেয়া, উপরের বাঁশের খাটনিগুলো দাও। এই কথাটা দুনিয়ার কেউ বলে নাই। যে যাবে শুধুমাত্র একবারই যাবে, দ্বিতীয়বার কেউ যাবে না। শুধুমাত্র একবারই ঢুকবে, একবার ফার্স্ট টাইম শুধু কবরের মধ্যে একবারই ঢুকবে, দ্বিতীয়বার আর কোনোদিন ঢুকবে না। এই জায়গাটা হলো অপরিচিত একটা ঘর। প্রিয় বন্ধুগণ আমার, দ্বিতীয় নাম্বার হলো ওয়ানা বাইতুল ওয়াহদা। কবর বলে আমি একটি নিঃসঙ্গ একাকী ঘর। দুনিয়ার জিন্দেগিতে বাড়িতে 5 দিন স্ত্রী না থাকতে বড় অসহায়ত্ব লাগে, বাড়িতে যেন ফাঁকা ফাঁকা লাগে। তাড়াতাড়ি ফোন দাও, বাড়িতে আসো, খাওয়ার বড় কষ্ট হয়ে গেছে। বাড়িতে হাঁস মুরগি রেখেছি, বড় কষ্ট হয়ে গেছে। ছেলে বাড়িতে না থাকলে বড় একাকী লাগে, ভালো লাগে না, কষ্ট লাগে। প্রিয় বন্ধুগণ আমার, দুনিয়ার জিন্দেগিতে ভালোবাসার ক্ষেত্রে স্ত্রী, পরিবার পরিজন, মা বাবা, সন্তান সন্ততি বড় আকর্ষণীয় বস্তু। এইগুলো একটা মুহূর্তের জন্য চোখের সামনে না থাকলে বড় খারাপ লাগে। কিন্তু কবর বলতেছে ওয়ানা বাইতুল ওয়াহদা, আমি হলাম একাকী ঘর। ও দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার মধ্যে তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কেউ নাই, তুমি শুধুমাত্র একা। তোমাকে না হইলে তোমার দুনিয়া চলতো না, তোমারে না হইলে তোমার ছেলেরে চলতো না, তোমারে না হইলে তোমার স্ত্রীরে চলতো না, তোমারে না হইলে তোমার সমাজ চলতো না, তোমারে না হইলে তোমার নেতা কর্মীরা তোমারে চলতো না। কিন্তু তুমি মরে গেছো, আর তোমারে কারো প্রয়োজন নাই। নিঃশ্বাসটা বের হয়ে গেছে, স্ত্রীর আর প্রয়োজন নাই। আরে নিঃশ্বাসটা বের হয়ে গেছে, সন্তানের প্রয়োজন নাই। নিঃশ্বাসটা বের হয়ে গেছে, সমাজের প্রয়োজন নাই। কেউ আর প্রয়োজন মনে করে না। সবাই শুধু ডাকতেছে কবরের দিকে নিয়ে আয়, কবরের দিকে নিয়ে আয়, কবরের দিকে নিয়ে আয়, আরে কবরের দিকে নিয়ে আয়। সবাই শুধু এই কথা বলে। সবাই বলে লাশটা পচে গেছে, আরে লাশটা গন্ধ বের হয়ে গেছে। কেউ তার সামনে যেতে চায় না। আপনার মৃত্যু হয়ে গেছে ঢাকায়, ঢাকায় মৃত্যু হয়ে যাওয়ার পর বাড়ি আপনার গোবিন্দগঞ্জে 10 তলা বিল্ডিং এর বাড়ি করেছেন, ব্যাংক থেকে লোন নিয়েছেন, কত কষ্ট করে আলিশান বাড়ি করেছেন 5 তলা। কেউ আর বাড়িতে নিয়ে আসার পর কেউ আর ইচ্ছা করে শখ করে কেউ বলে না আমার বাবা এই বাড়ি করার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা ছিল, আমার বাবা এই বাড়িটা করতে গিয়ে খেতে পারে নাই, আমার বাবা এই বাড়িটা করতে গিয়ে বড় ঋণগ্রস্ত হয়ে গেছে, আমার বাবা এই বাড়িটা করতে গিয়ে আজকে হার্ট অ্যাটাক করে ইন্তেকাল করলেন। অন্তত আমার বাবাকে একটু 5 তলা বিল্ডিং এর উপরে উঠায়া আমার বাবার এই বাড়িটার একটু স্বাদটা মিটিয়ে দিই। কেউ বলে না, সবাই শুধু বলে নিচতলায় রাখো। নিচতলা যেই জায়গায় রাখছে, নাকটা দিয়ে আপনার রক্ত বের হচ্ছে, মুখটা দিয়ে রক্ত বের হচ্ছে, লাশটার দুর্গন্ধ বের হয়ে গেছে। যে স্ত্রীর জন্য কি করছেন আর না করছেন, হালাল হারাম দেখেন নাই, বৈধ অবৈধ দেখেন নাই, জায়েজ না জায়েজ দেখেন নাই, কি করেন নাই আপনার স্ত্রীর জন্য। কিন্তু স্ত্রীরা এসে আপনার সুন্দর করে আপনার নিজের রুমালটা দিয়ে, নিজের গায়ের পরনাটা দিয়ে, মুখটা ঢেকে দিয়ে স্বামীর দিকে তাকিয়ে শুধু 2 ফোঁটা চোখের পানি ফেলবে, এছাড়া আর কিছুই নয়। সন্তান শুধু কাঁদবে। কিন্তু যদি জিজ্ঞাসা করা হয় তোমার স্ত্রীকে আজকের রাতটা তোমার স্বামীকে পাহারা দাও, স্ত্রী বলবে আমার বড় ভয় লাগতেছে,
আমি থাকতে পারবো না। সন্তানকে বলবেন যে তোমার বাবাকে একটু পাহারা দাও, সন্তান বলবে আমার ভয় লাগতেছে, আমি পারবো না। আরে ওই স্ত্রীর জন্য দুনিয়ার জিন্দেগিতে মাথার ঘাম পায়ে ফেলে কত কষ্ট করলেন আপনি, অথচ স্ত্রী তার ওড়নাটা দিয়ে মুখটা ঢেকে আপনার লাশটা দেখে। সন্তানের জন্য কি করলেন? সন্তান সে বাবার কাছে একটা মুহূর্তের জন্য থাকতে চায় না, সবাই চলে গেল, শুধু আপনি নিজে একা গোডাউনের মধ্যে পড়ে থাকলেন। সকাল হয়ে গেল, সবাই শুধু বলবে গোসল দাও খাটনিতে উঠাও, গোসল দাও খাটনিতে উঠাও, গোসল দাও খাটনিতে উঠাও। কবরে নিয়ে যাবে, সবাই যাবে সাথে, কিন্তু কেউ থাকতে পারবে না, শুধুমাত্র আমাকে থাকা লাগবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? পরকালের চিন্তা একটু জাগ্রত করেন, হালাল হারাম গুলো দেখেন, জায়েজ না জায়েজ গুলো দেখেন, বৈধ অবৈধ গুলো দেখেন। আরে জোরায়া সবগুলো খায়েন না, জোরায়া সবগুলো খায়েন না, মরবেন তো আপনি। আপনার হিসাবের মুখোমুখি কে হবে? আপনার জবাবদিহিতার মুখোমুখি হবে তাকে। কিছুই দেখলেন না আপনি, যে ডাকতেছে সেই দিকে দৌড়াচ্ছেন, যে ডাকতেছে সেই দিকে দৌড়াচ্ছেন। একটু 2 কাপ চায়ের লোভে, একটু 1 প্যাকেট সিগারেটের লোভে আপনি দেখলেন না যে ডাকে, সেই ডাকটা কি কোরআনের ডাক না সেই ডাকটা শয়তানের ডাক? সেই ডাকটা কি ইসলামের ডাক না সেই ডাকটা জাহান্নামের ডাক? কিছুই দেখলেন না, খালি দৌড়ায় যাচ্ছেন, খালি দৌড়ায় যাচ্ছেন। কি বলেন? ভালো হয়ে যান, ভালো হতে পয়সা লাগে না, কিন্তু মরে যায় ভালো হয়ে লাভ নাই। ভালো হওয়া লাগবে কখন? কথা বলেন না, মরার কখন ভালো হবেন? মরার আগে নয়, বলেন এখনই, এখনই। জোরে বলেন কখন? আরে জোরে বলেন কখন? এখনই ভালো হন, এখনই ভালো হন। নিজের জীবনের সব নাম্বারগুলো মিলিয়ে দেখেন কোরআন হাদিসের সাথে নাম্বারগুলো ঠিক আছে কিনা। আপনি মরে গেলে আপনার চারে না পয়সার আর দাম নেই, আপনার আর কেউ উপকার করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাকি আলোচনা আগামী জুমাবার পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের হায়াতে তৈয়বাকে বৃদ্ধি করুন, আমিন।